বাবারে বাবা, রিয়াঙ্কা কি স্বার্থপর, কি নেকা নেকা কথা। তো বন্ধুরা, রিয়াঙ্কা ফাইনালি তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মুখ খুললো বন্ধুরা। এবার কি কি বলেছে, কোথায় বলেছে, চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে এসব কি বলছে। শুনলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা, যে ভিতরের রহস্য এতটা জঘন্য। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সবটা ক্লিয়ার করে দিব যে রিয়াঙ্কা আর তার শ্বশুর শাশুড়ির মধ্যে আসলে কি হয়েছে, রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কি কি বললো। তোমরা অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে দৌড়ে গিয়ে হয়তো রিয়াঙ্কার চ্যানেলে যাবে না, ওখানে ওই ভিডিওটা পাবে না। তোমরা কোথায় পাবে আমি সবটা তোমাদেরকে বলবো, ভিডিওটা ফুল দেখো, কি কি বলেছে সবটা তোমাদেরকে বলবো। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে রিয়াঙ্কা, যে রিয়াঙ্কাকে আমরা দেখছি বর্তমানে যে সে একটা বাড়ি করেছে, সেখানে সে গৃহপ্রবেশ করলো, সুন্দর করে সংসার করছে, তাই না? এই রিয়াঙ্কা আর অতীতের রিয়াঙ্কার মধ্যে আকাশ জমিন তফাৎ আছে বন্ধুরা। কারণ যে রিয়াঙ্কা বলতে পারো তখনকার রিয়াঙ্কা আর এখনকার রিয়াঙ্কার মধ্যে একদম মানে ওই রিয়াঙ্কা একদম আলাদা, এই রিয়াঙ্কা কিন্তু একদম আলাদা। হ্যাঁ বন্ধুরা, কারণ রিয়াঙ্কাকে আমি আজ থেকে না বলতে পারো তার চ্যানেলে যখন 4000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে কিন্তু আমি রিয়াঙ্কাকে চিনি, আর রিয়াঙ্কাও আমাকে ভালো করে চিনে। তার মানে আমাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে কিন্তু কথা হয়। এবার কন্টেন্ট তো কন্টেন্টের জায়গায়, তাই না? যেটা দেখবো সেটা কিন্তু আমরা অবশ্যই বলবো, যেহেতু কন্ট্রোভার্সি করি তো সত্যটা তো বলতে ছাড়বো না, তাই না? এবার আজকে এই যে রিয়াঙ্কা যে কথাগুলো শ্বশুর শাশুড়ি সম্পর্কে বলেছে বন্ধুরা, তোমাদেরকে সবটা বলবো, তোমরা শুনো, শুধু অবাক হয়ে যাবে। এই যে রিয়াঙ্কা এখন যে ভিডিও দিচ্ছে, ঠিক আছে, আগে তার চ্যানেলে বলতে পারো যে মানে প্রথম রিয়াঙ্কাকে চিনেছিলাম গিয়ে কোথায়, ওই মন্দিরার চ্যানেল থেকে। মন্দিরাকে হেলদি মেকআপ করতে গেছিলো প্রথম, ঠিক আছে। তারপর তার আগে একটা রিয়াঙ্কার ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে রিয়াঙ্কা একটা ব্রাইডাল সাজ, মানে রিয়াঙ্কা তো মেকআপের কাজ করতো, সাজানো মানে এই কী বলে বিউটিশিয়ানের কাজ করতো। তো যেখানে রিয়াঙ্কা সাজাতে জানতো, তার জন্য রিয়াঙ্কা নিজের চ্যানেলের প্রমোটের জন্য, মানে চ্যানেল প্রমোট করার জন্য সে মন্দিরাকে সাজাতে গেছিলো। সেখানেই কিন্তু ফার্স্ট রিয়াঙ্কাকে বলতে পারো অনেকে, আমার মতো অনেকে চেনে, ঠিক আছে। তো ওই রিয়াঙ্কাকে তখন থেকে তার ব্লগ দেখি, তার ব্লগে কমেন্টও করতাম। এবার সেই রিয়াঙ্কাকে তখন থেকে অনেক ভিউয়ার্স কমেন্ট করতো যে তোমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে তুমি আমাদের কাছে বলো। এমনকি এই যে এত শুভ দিন গেল, যেখানে গৃহপ্রবেশ একটা খুব ভালো দিন বলতে পারো, যেখানে মাথার উপর ছাদ পেলো, একটা সুন্দর অট্টালিকা তৈরি করেছে। তো সেই অট্টালিকা যখন ঢুকলো গৃহপ্রবেশে, নিজের মা বাবা সবাইকে নেমন্তন্ন করেছে, নিজের বাপের বাড়িকার সবাইকে, তাহলে কেন সে শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করেনি, তাই না বন্ধুরা? কারণ সত্যিকারই মেয়েটা খুব স্বার্থপর, খুব নেকামিতে ভরা, তাই না? হ্যাঁ, একটা মেয়ে যে সুন্দর করে তার বরকে নিয়ে সংসার করছে, সেই মেয়েটা সত্যিকারই এত স্বার্থপর যে শ্বশুর বাড়িকার লোককে একদম চিনলো না, তাই না? তাদেরকে কাউকে ডাকেনি, শ্বশুর বাড়িকার কোনো নাম নিশানা নেই, শুধুমাত্র বাপের বাড়িকার সবাই, তাই না? এবার তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে রিয়াঙ্কা একদিন সে বস্তা দিয়ে ঘেরা বাড়িতে থাকছিল। হ্যাঁ, এমন একটা বাড়িতে রিয়াঙ্কা থাকছিল যেখানে বলতে পারো যে চাল থেকে জল পড়ছিল ফোঁটা ফোঁটা, এমনকি চারিদিকে বস্তা, মানে বলতে পারো ওই যে দরজাটা ছিল না, দরজাটা তো বস্তা দিয়ে চট দিয়ে করা আছে, দরজাটাকে কভার করা আছে। তারপরে বলতে পারো বাইরে মানে সে মাটি দিয়ে লেপে লেপে সে বারান্দাগুলোকে লেপতো আর ভিডিও করতো। বলতে পারো একদম জিরো, মানে একদম কি বলবো, মানে কিছু নেই অবস্থা থেকে রিয়াঙ্কা নিজের চ্যানেলটা শুরু করেছিল। কিছু ছিল না ওর কাছে। হ্যাঁ, ওই বাড়িতে ভাড়া ছিল, যার বাড়িতে ভাড়া ছিল সে কিন্তু সম্পর্কে বা নিজের ননদ হয়, তার বাড়িতে ভাড়া ছিল। আর ভাড়াটা ছিল কেন? কারণ ওখানে কম ভাড়া দিতে হচ্ছিল, ঠিক আছে, যেহেতু তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। কারণ রিয়াঙ্কার শ্বশুরবাড়িকার লোক রিয়াঙ্কা আর রিয়াঙ্কার বরকে মেনে নিতে পারেনি, যেহেতু রিয়াঙ্কার সাথে বিয়ে করেছে ওর বর, যার জন্য ছেলেকেও বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তার জন্য রিয়াঙ্কা আর রিয়াঙ্কার বর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই রুম ভাড়া নিয়ে এখানে খুব কষ্টে তারা সংসার জীবনযাপন করতো বন্ধুরা। আর তারা ব্লগিং শুরু করেছিল, অনেক হোঁচট খেয়েছে তারা ব্লগিং করার যে মানে তাদের যে মনোবৃত্তি, ঠিক আছে, অনেক সময় সেটা ভেঙে গেছে। কিন্তু সব সময় রিয়াঙ্কার পাশে কিন্তু রিয়াঙ্কার বর ছিল যে তুমি ব্লগিংটা করো, ঠিক আছে। আস্তে 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 মানুষ তাকে চিনতে শিখলো, ধীরে ধীরে তার মধ্যে বলতে পারো তার ব্লগের মানে
বাড়তে থাকলো, ভিউ বাড়তে থাকলো। তারপর তার একটা ভিডিও ভাইরাল হয়, যেদিন রিয়াঙ্কার ওই ভিডিওটা ভাইরাল হচ্ছিলো সেদিনও আমি রিয়াঙ্কাকে কমেন্ট করেছি, বলতে পারো তখন 50,000 ভিউজ গেছিলো। তখনই আমি রিয়াঙ্কাকে কমেন্ট করেছিলাম, রিয়াঙ্কা তোমার এই ভিডিওটা কিন্তু ভিউজ বাড়ছে। রিয়াঙ্কা আবার রিপ্লাই দিয়েছিল যে হ্যাঁ আমার এই ভিডিওটা ভিউজ বাড়ছে। তারপরে কিছুদিন পরেই দেখলাম, কয়েকদিন পরে ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ গেছে। যে ভিডিওটা হলো গিয়ে যে আমার বাইরে হলো গিয়ে হ্যাঁ বাইরে টিনের ঘর আর ভিতরে হলো গিয়ে আমার স্বর্গ, এই ধরনের কিছু টাইটেল ছিল। আর এই ভিডিওটা রিয়াঙ্কার বলতে পারো নিজের ভিডিও ভাইরাল হয়েছিল, একদম নিজের ব্লগিং, ঠিক আছে। সেই ভিডিওটা থেকে আর যখন রিয়াঙ্কা চ্যানেলটা শুরু করে না, তখন কিন্তু রিয়াঙ্কা মানে বলতে পারো খুব ভালো একটা নেই যে সবাই তাকে মানে প্রশংসা করেছে, বাহবা দিয়েছে, না, সে খুব করুণ জায়গা থেকে, এমনকি মানুষের অনেক কথা শুনে রিয়াঙ্কা কিন্তু এই ভিডিও করে। তোমরা সবাই জানো যে ভিডিও করে সবাই পছন্দ করে না, তো সেখান থেকে রিয়াঙ্কা আস্তে আস্তে তিলে 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 করে আজকে এই জায়গায় পৌঁছেছে বন্ধুরা, ঠিক আছে। যখন রিয়াঙ্কা খেতে পেত না, এমনকি আমরা দেখতে পেতাম যে সবাই আবার কমেন্টও করতো যে মা এইটুকু মাছে তোমরা কিভাবে খাও গো, আমরা তো এইটুকু মাছ এক বেলাতেই আমাদের হয় না, তোমার দুবেলা হয়ে যায়, এই ধরনের মানুষ তাকে কমেন্ট করেছে। এমনকি এগুলো রিয়াঙ্কাকে শুনতে হয়েছে যে বাবারে বাবা, তোমরা ঘর রুম ভাড়া টাকা দিয়ে ভাড়া নিয়ে থাকছো কেন এইভাবে একটা কুড়ে ঘরের মধ্যে, তোমরা তো ভাড়া থাকছো, তোমরা অনেক জায়গায় থাকতে পারো। কিন্তু রিয়াঙ্কা সেখানেও সেই কমেন্টগুলোকে ইগনোর করার চেষ্টা করেছে, মানে কষ্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু সে ইগনোর করার চেষ্টা করেছে বন্ধুরা। আর যেই রিয়াঙ্কা এখন বাড়িতে, যে বর্তমান বাড়িতে থাকছে না, সেই বাড়িটা কিন্তু জানো তো রিয়াঙ্কার বাবা মা ভালো, কিন্তু ওদের আর্থিক অবস্থা, রিয়াঙ্কার বাবা রিয়াঙ্কাকে এই জায়গাটা নিতে সাহায্য করেছে বন্ধুরা। বলতে পারো যখন জায়গাটা কিনবে তখন কিন্তু যেই পরিমাণে যে অ্যাডভান্স দিতে হয় না, সেই টাকাটা কিন্তু রিয়াঙ্কার বাবাই দিয়েছিল, রিয়াঙ্কার এই বাড়িটা নিতে, মানে জায়গাটা নিতে রিয়াঙ্কার বাবাই দিয়েছিল। তারপর আস্তে আস্তে করে রিয়াঙ্কা সমস্ত ঋণ শোধ করে, আর বলতে পারো তোমাদের সবার ভালোবাসায়, আমাদের মানে ভিউয়ার্সের ভালোবাসায় রিয়াঙ্কা আজকে এই জায়গায় পৌঁছেছে বন্ধুরা। কিন্তু আজকে যখন রিয়াঙ্কার চ্যানেলে এই যে ভিউজ হচ্ছে, দুটো চ্যানেলে সব মানে বলতে পারো একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, সাকসেসফুল হয়েছে, তখন রিয়াঙ্কাকে শুনতে হচ্ছে যে রিয়াঙ্কা কেন এই শুভ দিনে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে এই অনুষ্ঠানটা করলো না, কেন তার শ্বশুর বাড়িকার কাউকে ডাকা হলো না। অবশ্যই এই কোয়েশ্চেনটা কিন্তু ভিউয়ার্সের মনে মানে থাকাটা স্বাভাবিক, তাই না। কিন্তু বলি বন্ধুরা, যে রিয়াঙ্কা 5 মাস আগে একটা ভিডিও করেছিল, যেখানে রিয়াঙ্কা তার নতুন বাড়ি যে উঠাচ্ছে, ঠিক আছে, নতুন বাড়ি যে করছিল, তো সেখানে বাড়িটা কমপ্লিট হয়েছিল না, জাস্ট বাড়িটা মানে দেওয়ালটা উঠেছিল, সেখানে রিয়াঙ্কা একটা ভিডিও করে সেখানে কিছু প্রশ্নের অ্যান্সার দিয়েছিল, বা বলতে পারো যে সে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। অনেকে বলেছিল যে এর জায়গাটা কি তোমাকে কেউ দিয়েছে, বা জায়গাটা কি তুমি কিভাবে মানে কোন জায়গায় তুমি বাড়ি করছো, সেটার উত্তর দিতে গিয়ে রিয়াঙ্কা এই কথাগুলো বলে অনেক কথা বলেছিল। সেই ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে, সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে রিয়াঙ্কাকে কমেন্ট করেছিল। সেখানে রিয়াঙ্কা একটা কমেন্ট মানে দিয়েছে, তোমাদেরকে বলছি আমি, দেখো সেখানে রিয়াঙ্কা কি বলেছে। বর্তমান আমরা ভালো আছি, আজ তোমরা যতটা দেখো, যাদের দেখো আমার ব্লগে, এইটুকু আমাদের জগৎ, এর মধ্যে আর কিছু নেই। পার্সোনাল বলে কিছু থাকে সবার জীবনে, তাই যা দেখছো তার মধ্যে প্রশ্ন করো, অবশ্যই উত্তর পাবে। তোমরা কি চাও আমরা কষ্ট পাই, ভালো আছি তো আমরা। মানে সেখানে রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায় গেছে, ওরা কি নেই। এমনকি রিয়াঙ্কা সেখানেও একজন জিজ্ঞেস করেছে তোমার বর কি অনাথ, তোমাদেরকে এখানে দিয়েছি দেখে নাও, তোমার বর কি অনাথ। সেখানে রিয়াঙ্কা সেই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়েছে, রিয়াঙ্কা সহমত পোষণ করেছে যে আমার বর অনাথ। বুঝতে পারলে বন্ধুরা কেন বলো তো, কারণ যখন রিয়াঙ্কা কষ্টে ছিল, যখন খেতে পাচ্ছিল না, যখন তার মাথার উপর একটা ছাদ ছিল না, তখন কিন্তু তার পাশে তার শ্বশুর বাড়িকার লোক এসে দাঁড়ায়নি, তার বাবা মা এসে পাশে দাঁড়িয়েছিল। তার বাবা মার আর্থিক অবস্থা ভালো, এমনকি রিয়াঙ্কার মাসিরও অবস্থা ভালো, রিয়াঙ্কার দিদি যে আছে তাদেরও কিন্তু অবস্থা ভালো, কিন্তু রিয়াঙ্কা তাদের অবস্থা ভালো ছিল না বন্ধুরা। কিন্তু ওই যে বিধির বিধান, তাই না। রিয়াঙ্কা এমন একটা মেয়ে যে তার মানে কি বলবো, একদম যখন নিঃস্ব ছিল তখন থেকে লড়াই করতে করতে আজকে নিজের একটা সম্বল করেছে বন্ধুরা, বুঝতে পারলে। তো এই যে লক্ষ্মীশ্রী মেয়েটা তখনও কিন্তু হার মানেনি, তখনও বলতো যে আমি খুব সুখে আছি, আর এখনও এই মেয়েটা বলছে যে আমি খুব সুখে আছি, কারণ মেয়েটা কখনো হারতে শিখেনি। শুধু তার মধ্যে একটাই কষ্ট ছিল যে আজকে আমার কাছে বাড়িঘর নেই, আমি খেতে
খেতে পাচ্ছি না, তবুও কিভাবে আমার শ্বশুর শাশুড়ি আমাদের থেকে দূরে থাকলো। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হবে, যার জন্য রিয়াঙ্কা এই কমেন্টটাতে আমার মনে হয় লাভ রিয়াক্ট দিয়ে বোঝাতে চেয়েছে যে হ্যাঁ, আমার বর অনাথ, কারণ শ্বশুর শাশুড়ি থেকেও আমাদের পাশে নেই। আমার বরের বাপ মা থাকতেও আমার বর বাপ মায়ের কোনো কিছু পেল না। দেখো টিকটিকিটাও ঠিক বলছে, কারণ এটাই হলো গিয়ে বাস্তব কথা বন্ধুরা, ঠিক আছে? হয়তো অনেকে এই কথাটা শুনে অবাক হবে, কিন্তু এটাই বাস্তব কথা। যারা আমাদের দুঃখের সময় থাকে না তাদেরকে, হ্যাঁ, আশা করি দুঃখ সুখ যতই কিছু জীবনে যাক না কেন তাদের আমার আর প্রয়োজন নেই। আর যেটা মানে বুঝতে পারছো যে পুরো অনাথ, এই হলো গিয়ে রিয়াঙ্কার বর বিষ্ণু, ঠিক আছে? এবার দেখো সেখানে বললাম না যে এই যে প্রথমে রিয়াঙ্কা ওখানে ক্লিয়ার করে দিয়েছে যে ওখানে অনেকে জিজ্ঞেস করেছিল শ্বশুর শাশুড়ি সম্পর্কে কেমন আছে কি, তো রিয়াঙ্কা ওখানে পরিষ্কার একটা কমেন্ট করে মানে বলে দিয়েছিল কমেন্ট করে যে আমাকে ওদের সম্পর্কে কিচ্ছু বলবে না, আমি ওদের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। ইভেন রিয়াঙ্কার যতগুলো ব্লগ আছে সব ব্লগে কিন্তু রিয়াঙ্কা কোনো দিনও তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে কোনো কথা বলেনি, শুধুমাত্র একটা কথাই বলেছে যে আমি ওদের সম্পর্কে কোনো কথা বলতে চাই না, আমার ফ্যামিলিতে যাদের যাদের দেখানো হচ্ছে তাদের সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো, আমি ক্লিয়ার উত্তর দিব। কিন্তু আদারওয়াইজ আমার শ্বশুরবাড়িকার সম্পর্কে যদি তোমরা কোনো কিছু জিজ্ঞেস করো তাহলে আমি সেখানে উত্তর দিতে পারবো না, কারণ সেই দুঃখের দিনগুলো আর আমি মনে করতে চাই না। কারণ যখন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, তখন তারা আমার পাশে ছিল না, সুতরাং তাদেরকে টেনে আমি এখন আর কোনো উত্তর দিতে চাই না। বলতে গেলে বুঝতে পারছো পারিবারিক ম্যাটার কত কি হয়ে যাবে, ঠিক আছে? রিয়াঙ্কা বলতে গেলে রিয়াঙ্কায় খারাপ প্রমাণিত হবে, তাছাড়া ওর শ্বশুরবাড়ি থেকে তো একটা আসবেই, ঝাটকা আসবে, ঠিক আছে? যার জন্য রিয়াঙ্কাকে বলবো যে এই বিষয়ে কিছু আর বলতে যেও না। তুমি এই যে লাভ রিয়াক্ট দিয়েছো সেখানেও বলতে পারো ওরা বুঝতে পারেনি বা কিছু, যাই হোক, তো তুমি তোমার দুঃখে কষ্টে এই যে কমেন্টটাকে লাভ রিয়াক্ট দিয়ে বুঝাতে চেয়েছো, আমি বুঝতে পারছি রিয়াঙ্কা। যাই হোক, তুমি এই পারিবারিক ম্যাটারে মানুষ যে তোমাকে জিজ্ঞেস করছে শ্বশুর শাশুড়ি সম্পর্কে, এদের সম্পর্কে কোনোদিনও মুখ খুলো না, না হলে এই যে সুখময় মানে এই যে সুখটা যে ভোগ করছো না, এই সুখময় জীবনটা না তোমার আবার নরক হয়ে যাবে রিয়াঙ্কা, বুঝতে পারলে? কারণ ওরা তোমার হয়তো ভালো চায় না, তোমার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর যারাই আছে না কেন, ওরা তোমার ভালো চাইতে পারে না। যদি তোমার ভালো চাইতো না তাহলে তোমাদেরকে এভাবে একা ছেড়ে দিত না। তারপরে দেখো বন্ধুরা, একটা রিয়াঙ্কা পরশুদিন একটা ভিডিও করেছে, সেই ভিডিওতে একটা রিয়াঙ্কা কমেন্টে দেখো একজন বলেছে, রিয়াঙ্কা সেখানেও একটা কমেন্ট করেছে যে আজ সোশ্যাল মিডিয়াতে অনেক ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, রিয়াঙ্কা সত্যিকারই জিরো থেকে আজ হিরো হয়েছে বন্ধুরা। তো ওয়াইটিকে আমার পরিবার বলি, যতটা সম্ভব শেয়ার করি, কিন্তু পার্সোনাল বলে কিছু থাকে জীবনে, আমার ব্লগ রিলেটেড রিপ্লাই পাবে। মানে আমার ব্লগ রিলেটেড সে 5 মাস আগেও এটা কথা বলেছিল, এমনকি 3 বছর আগেও রিয়াঙ্কা এই কথাটাই বলেছিল, ঠিক আছে? যখন প্রথম ব্লগ করতো তখনও এই কথাটা বলেছিল, মিডিলেও এই কথাটা বলেছিল, ইভেন এখনও রিয়াঙ্কা একটাই কথা বলছে যে আমার ব্লগ রিলেটেড কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই পাবে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে কোনো রিপ্লাই পাবে না। এটাই হলো গিয়ে বাস্তব কথা বন্ধুরা। আসলে কি বলো তো, মানুষ যখন একটু উঁচুতে উঠে না তখন সবার চোখে না বেশি লাগে, কারণ মানুষ কারো দুঃখটা দেখে যেভাবে উপহাস করে, বাবারে বাবা এই মাছটা কীভাবে তোমরা দুবেলা খাচ্ছ গো, হ্যাঁ, তো দুঃখের সময় যেভাবে উপহাস করে, সুখের সময় সেভাবে কিন্তু মানুষ টিস মারে, কথা দিয়ে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করে। তো যাই হোক রিয়াঙ্কা, তোমার নতুন বাড়ির জন্য শুভকামনা জানাই, তুমি সুন্দরভাবে সংসার করো, এগুলোকে ইগনোর করো, নিজের জীবনে নিজের সাকসেসের দিকে এগিয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো। চলো।